এতদিন পরে বের হয়ে কেমন লাগতেছে ভাই? ভাই জীবন থেকে 16টা বছর গেছে, কিরকম আর লাগবে? বিনা অপরাধে জেল কাটছি, বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর। জীবন তো শেষ, এখন তো ভালো লাগে ইনশাল্লাহ। স্ত্রী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে দেখতেছি, এখন তো ভালো লাগবেই খোলা বাতাসে। আপা এতদিন পরে জড়াই ধরলেন, কেমন লাগলো আপা? অনেক ভাই, ভাষা প্রকাশ করার মতো না, না পাওয়া জিনিস ফিরাই পাইছি ভাই। সামান্য যে সমস্ত ভাইরা এবং যারা দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমারও সমস্ত ভাইদের জন্য দোয়া করি, যারা বিডিআর ভাইরা আমাদের মতো নির্দোষ জেলে আছে এবং যারা কারাগারে আছে, প্রত্যেকটি ভাই যেন আমাদের মুক্তি পায়। আমরাও মুক্তি পাইছি, আমরাও সমস্ত ভাইদের মুক্তি চাই। আমরা দেখছি যে বাচ্চা কাচ্চা সহ অনেকে এসছেন বা জড়িয়ে ধরছেন অনেকদিন পরে কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরছেন, সন্তানকে জড়িয়ে ধরছেন। আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে হত্যা মামলা থেকে খালাসপ্রাপ্ত হওয়ার পরেও তারা দীর্ঘদিন ধরে বিনা অপরাধে তারা কারাবরণ করছিলেন। সবশেষ তারা এই যে মুক্তি পেলেন। 16 বছর পার হয়ে গেল, 16 বছর পার হয়ে গেলে যখন আমার চাকরি 30 বছর, তখন সারা বাংলাদেশে যে 18,500 বিডিআর আমরা চাকরিচ্যুত হয়েছে, ওরা তো সন্তান স্ত্রীর কাছে ছিল, ওদের কষ্টটা একটু কম হলেও তারাও বিভিন্ন জায়গা মানে লেবারগিরি করে এমনকি চাকরি। তাই এই দেশবাসীর কাছে, সবার কাছে আমার আকুল আবেদন, আমরা জেলে যারা নিরপরাধ তাদেরকে মুক্তি, এবং অনেকে হুইল চেয়ার নিয়ে হাঁটতেছে দেখেন জেলের ভিতরে, কষ্টে আছে এবং অনেক লোক মারা গেছে। তা আমি সবার কাছে এটাই বলবো, দেশবাসীর কাছে, আমরা যাতে হারানো সম্মানটা ফিরে পাই। তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। 23 বছর 6 মাস চাকরি করেছি। 17 বছর, 16 বছর। না, এটা হলো আপনার বিস্ফোরক মামলা, খালাস না জামিন পেয়েছি আর কি। কারাগার তো কারাগার, এখানে পরিবেশের কথা কি? কারাগার তো কারাগার, এখানে যতই ভালো থাকেন এবং যতই আরামে থাকেন, এখানে কোনো শান্তি নেই। শান্তি এতদিন জেলে ছিলেন, এতদিন এই যে 16 বছর জীবন থেকে চলে গেল, এটা তো বুঝে আপনাকে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না যে কি কষ্ট, কি জ্বালা জেলখানার ভিতরে, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা চাই এই যে সরকার আমাদের পরিকল্পিতভাবে আমাদের জেল খাটিয়েছে, তার জন্য সঠিক শাস্তি এবং সঠিক বিচার হয়। এই যে ফ্যামিলির সাথে এতদিন পরে দেখা হবে, বাড়ি যাবেন, তাই না? বাড়ির খাবার খাবেন, তো এটা তো অনুভূতি অন্যরকম, এটা তো বলে বোঝানো যাবে না আপনাকে, এটা অনুভূতি অন্যরকম। যখন শুনছি যাবেন হয়েছে, তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। এই মামলা তো কোনো তদন্তকারী কর্মকর্তা নাই, কোনো আয়ু নাই এই মামলা। এটা তো একটা শুধু পরিকল্পিত একটা মামলা দিয়েছে, এই মামলার কোনো আয়ু নাই। এটা ষড়যন্ত্র মামলা, সম্পূর্ণ এটা ষড়যন্ত্র মামলা। এটা কোনো তদন্তকারী কর্মকর্তা তাই ষড়যন্ত্রকারীদের ব্যাপারে আপনাদের কি বলার রয়েছে? ষড়যন্ত্র আমরা শাস্তি চাই, ষড়যন্ত্রকারীদের শাস্তি চাই। পাইছেন ছেলেরে? অসংখ্য ধন্যবাদ। আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে যাবো। জি ছেলেরে পাইছেন? হ্যাঁ জি, ছেলেরা পাইছি। হ্যাঁ জি জি, ছেলে আমার 1 বছর চাকরি। চাকরি নিচ্ছে না বললে আমাকে বলছে বড় রাজু কিছু, আমি বলছি কলেজে গেছো তুমি, ওইবার কর্মকর্তা কর্মচারী কেন? হ্যাঁ আবার দেন, আমি যদি চাকরি না যাই কোটা তো আর খালি থাকবে না, কোনো মায়ের পুত না কোনো মায়ের পুত আসবে। হ্যাঁ, ছেলে পাইয়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না। ছেলে হারাই গেছিল, কোনো দাম পাইতাম না আমরা। তার আগেও যে অনেক দূরে থেকে সাক্ষাৎ হতো, প্রায় 2-3 হাত দূরে থেকে সাক্ষাৎ হতো, দূরে থেকে এখন আজকে বাবারে এভাবে জ্বরে হাত দিয়ে ধরতে পারছি, 16 বছর পরে ধরলাম। আপনার মাকে জড়াই ধরার জন্য আপনি ব্যাকুল হয়েছেন? জি জি, এখন অস্থির হয়ে আছে। আমি তৎকালীন 13 রাইফেল ব্যাটালিয়নে চাকরিতে ছিলাম। পরে আমার এই ঘটনাটা ঘটে, অনাকাঙ্ক্ষিতভাবে আমার জেলে আসতে হয়। 13 ব্যাটালিয়ন ছিল, 13 ব্যাটালিয়ন পিলখানায়। আমি 16 বছর হয়েছে, আমার মার্চ মাসের 22 তারিখ হইলে 16 বছর হবে জেলে। জি, আর কি বলবো, আল্লাহ তাআলা আসলে যার কপালে যেভাবে রাখে, আমার হয়তোবা ভাগ্যে ছিল, এই জন্য হয়তোবা ছিলাম।
আমার আর কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন আমি যেন আল্লাহ তাআলা কল্যাণের সহিত বাড়িতে যাইতে পারি, মা ভাই বোনদের কাছে যেতে পারি। মার্কেটের দোয়া করবেন। আমাদের 57 জন অফিসার, আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন, তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের সাথে আমি সমবেদনা জানাচ্ছি। আমি আশা করি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে, আর যারা জড়িত না, যারা নির্দোষ, তাদেরকে যেন সরকার আপনার মিডিয়া ভাইদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, যেন সরকার যেন তাদেরকে। আমি 16 বছর 16টা বছর এই জেলের ভিতরে থাকা একটা, আমি আসলে আমার 3 মাসের আমার সন্তানকে রেখে আমি নির্ভয়ে আমি জেলে এসেছিলাম, যে আমি কিছু অপরাধ করি নাই, নির্ভয়ে এসেছিলাম, কোনো অপরাধ করি নাই। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। হয়তো 2013 সালে আমাকে নির্দোষ প্রমাণিত করে জজ কোর্টে একটি মামলা রায় দিয়েছে। আমি বিস্ফোরক মামলার জন্য আমি এই কয়েকদিন কারাগারে ছিলাম। চাকরির বিষয়ে কি বলবেন? চাকরির বিষয়ে আমি চাইবো, আমি যেহেতু নির্দোষ ছিলাম, আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই, এবং ন্যায্য যে অধিকার সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে আমি সেটাই চাই।